আপনারা শুনেছেন বেহুলা লক্ষিন্দরের যে ঘটনা, চাঁদ প্রতিষ্ঠিত মনসা মন্দির, এর পাশেতেই দেখুন এটা গাঙ্গুর, সেই গাঙ্গুর জমি নামে এখন পরিচিত। আগে এখানে গাঙ্গুর নদী ছিল, তার কিছুটা পরিমাণ এখনো রয়েছে, যা আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভাঙাচোরা মাটির ঘোড়া বা মাটির সর্পধনুচি ঘট। অনেকে বলেন এটাই নাকি চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত আদি মনসা মন্দির, কিন্তু এই মনসা মন্দির নিয়ে অনেকগুলো মতবিরোধ রয়েছে। জানতে পারা যায় আদি যে মনসা মন্দির সেটি নায়ক বাড়ির কাছে যে পদ্মপুকুর আছে সেই পদ্মপুকুর পাড়ে অবস্থিত। সেই পদ্মপুকুর পাড়ের মনসা মন্দিরের মাটি এনে স্বর্গীয় কালীসাধু নাগ মহাশয় এই গাঙ্গুর নদীর পাশে এই মন্দিরটি স্থাপন করেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখতে পাবেন আসল সেই চাঁদ সওদাগরে পুজো দেওয়া মনসা মন্দিরটিকে। এখন যে মন্দিরটি দেখছেন এটি কলকাতার বাগুইহাটি থেকে আসা জয়মা মনসা এনজিও সংস্থা থেকে পুনর্নির্মাণ ও সংস্করণ করে মনসা প্রতিমা স্থাপন করেছেন। মাননীয়া দীপামা নাকি সমনাদেশ পেয়ে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। দেখতে পাচ্ছেন ভিতরে যে প্রতিমা, সেই প্রতিমাটি নতুন করে স্থাপন করা হয়েছে। মাননীয়া দীপ মায়ের মুখ থেকে শুনুন এই মনসা মন্দির নিয়ে কিছু কথা। পানাগড় নেবে, ওখান থেকে যাওয়া যায়। ওখানে ওই একটা সদাগরের একটা শিব মন্দির আছে, মনসা মন্দির আছে, ওরকম তো কিছু নেই, মানে শিব মন্দির। আর আমরা তো মনসা মন্দির হিসেবে আমি করছি, আমি তো তাই জানতে পেরেছি। তারপর বলছে আছে, ওটা অনেক দূর আমাদের এখান থেকে যেতে হবে। তখন বললো কে যাবে? বলছে মা যাবে, বিকমা, আমার এই যাই, বিকমা যাবে। তখন বলছে যে ট্রেনে তুমি আসতে পারবে না, এইভাবে অনেক দূর। তখন বললো ঠিক আছে, এইভাবে যাওয়া যাবে। আমাকে করতে করতে বলছি অব্দি এসেছি, বুঝতে বুঝতে বলছি বলছে হ্যাঁ ও পাশে আছে, কেউ বলছে নেই। তাও আবার আমাকে বলেছে তুমি পানাগড় অব্দি তাও কষ্ট করে যেও, কেউ ভালো করে জানি না। এবার সে বলছে যেহেতু স্বপ্নাদেশ হয়েছে, তোমার মায়ের আদেশ হয়েছে, তাহলে তুমি খোঁজো ওটা ওখানে। করতে করতে আমরা অবশেষে অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছেছি। চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত মনসা মন্দির আপনাদের সামনে দেখাবো এবং তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে পাবেন সেই মনসা মঙ্গলের আমলের চাঁদ সওদাগরের নিজের হাতে পুজো দেওয়া মনসা মন্দিরটিকে। প্রতিষ্ঠিত এখানে মনসা মন্দিরটি কোথায় এবং তার বৃত্তান্ত জানলে বলুন। মনসা মন্দিরটা হচ্ছে পদ্মপুকুরের পাড়ে, পদ্মপুকুরের পাড়ে, মানে এখান থেকে অনেক দূর হচ্ছিল বলে তখন সবাই কালীসদার নায়ক ওইখান থেকে মাটি নিয়ে এসেবার এই গাঙ্গুই নদীর কাছে এসেবার মনসা প্রতিষ্ঠা করে। তাহলে আসন মন্দিরটা হচ্ছে আপনার ওই নায়কবাড়ির কাছে, নায়কবাড়ির ওখানে, নায়কবাড়ি মানে বাবু ঘরে থাকা দিয়ে ঠেকাছে। ওইটা হচ্ছে পদ্মপুকুরের পাড়ে, যেখানে মনসা মানে শ্রাবণ মাসের সংক্রান্তিতে ওইখানে কিন্তু ওইটি পুজোটি হয়। আচ্ছা, তাহলে এখানে যে গাঙ্গুর নদীটা ছিল সেটাকে এখন মজে গিয়ে কি গাঙ্গুর মাঠে পরিণত? এখন সব মাটি চাপা জায়গা আছে, ওই এখন আর নিশ্চিন্তে কিছুই নাই। এখন মনসা মন্দিরটি আছে, আর তাছাড়া এখন আর কিছু। ওখানে কোনো ভাঙাচোর নিদর্শন কিছু আছে? নিদর্শন মানে এগুলো কুঁড়লে পর পাওয়া যাবে, কে কুঁড়বে, কেউ করবার খোঁজ আছে মনসা মন্দির। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলুন। অশোক হচ্ছে এখানকার আপনি পুরো আমি এখানে পুরী। এই সেই পদ্মপুকুর, দেখতে পাচ্ছেন সান বাঁধানো ঘাট, একটি তুলসী মন্দির, চারিদিকে সান দিয়ে বাঁধানো, পুকুরটির চারপাশে জঙ্গলে বেষ্টিত, একটি সিংহের মূর্তি, সিংহের মূর্তির নিচে সিঁড়ির ধাপ রয়েছে। সেই সিঁড়ির ধাপ বরাবর এলে আপনি এই পদ্মপুকুরে নামতে পারবেন। এই বাঁধানো ঘাটটির একটি ইতিহাস রয়েছে। জানা যায় যে তখনকার দিনে এখানকার মানুষজন এই পুকুরের জলকে পানীয় হিসেবে ব্যবহার করতেন, তাই তখনকার দিনের রাজা বা জমিদাররা এই ঘাটটিকে বাঁধিয়ে দিয়েছিলেন। আপনি এই ঘাটটা থেকে উপরে উঠে এলে চারিধারে
একটা জঙ্গলে বেষ্টিত এলাকা দেখতে পাবেন, গা চিমচিম করবে আপনার। এই জঙ্গলের অপর প্রান্তে রয়েছে সেই চাঁদ সওদাগরের পুজো দেওয়া মনসা মন্দির। আসুন দেখি সেই মনসা মন্দিরটিকে। এই সেই চাঁদ সওদাগরের পুজো দেওয়া মনসা মন্দির, সামনেই রয়েছে পদ্মপুকুর। আপনারা দেখতে পাচ্ছেন সেই মনসা মন্দিরটি, এখন সেটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। জানা যায় এই মন্দিরটি সেই চাঁদ সওদাগরের পুজো দেওয়া মনসা মন্দির। কয়েকশো বছরের পুরনো এই মন্দির। নায়ক পরিবারেরা এই মন্দিরে শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসার পুজো দেন, আর এই মন্দিরটি নতুন করে সংস্করণ করেছেন। এই মন্দিরের ছবি তোলার নিষেধের জন্য আমি ভিতরের প্রতিমা ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমার নাম মনতোষ নায়ক। আর বাড়ি কোথায়? বাড়ি কসবা। আচ্ছা, এখানে চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত মনসা মন্দির আমরা শুনে আসি যে কসবা চম্পকনগরে, তাও আদি মনসা মন্দির কোনটি? আদি মনসা মন্দির এই পদ্মপুকুরের পাড়ে যে মনসা মন্দিরটি আছে, এটাই আদি মনসা মন্দির। এটা কি চাঁদ সওদাগরের পুজো দেওয়া মনসা মন্দির? এটাই চাঁদসৌদার পুজো দেওয়া মন্দির। বহুত পুরনো মন্দির ছিল, আনুমানিক তো এটা বহুত পূর্ব ঘটনা, 2000 বছর আগেকার ঘটনা। তো সেই পুরনো মন্দির ভেঙে গেছে, পরবর্তীকালে সংস্করণ করে এটা পুজো হয়েছে। আচ্ছা, আপনারা যে এই চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত যে রামেশ্বর বানেশ্বর শিবলিঙ্গ রয়েছে, এটার আপনারা পূর্বপুরুষ ধরে সেবায়িতের কাজ করে আসছেন। আনুমানিক কতদিন হবে এই সেবায়িতের কাজ করছেন? এটা আনুমানিক আমার পূর্বপুরুষ বলতে মোটামুটি 4-5 পুরুষ তো হবেই। আমার দাদু পুজো করে গেছেন এবং তার বাবাও পুজো করেছেন, আর তারপর তো আমাদের এখন চলে আসছে। আচ্ছা, আপনাদের যে আমি শুনেছিলাম যে আপনাদের এই নায়ক এটা উপাধি পাওয়া, তাহলে আপনাদের কি টাইটেল ছিল? এটা নায়ক উপাধি বলতে টোটালটাই বর্ধমান মহারাজার আন্ডারে ছিল। তো যেহেতু আমাদের পূর্বপুরুষ এই জায়গাটা ঠাকুরের সেবা করে আসছে এবং এখনও করে যাচ্ছি, তো সেই হিসাবে আমাদের যে পুরনো টাইটেল চ্যাটার্জি থেকে আমাদের এটা নায়ক উপাধি দেওয়া হয়েছে। আমরা শুনেছিলাম মনসামঙ্গলে পড়েছি যে মনসার দিব্য দর্শন বা অনেক কিছুর অলৌকিক ঘটনা সেই সময় চাঁদ সওদাগরের আমলে ঘটেছিল। আপনারা তো এই মনসা মন্দিরের কাছাকাছি আছেন, এরকম কি কোনো অলৌকিক ঘটনা বা কোনো দৃশ্য আপনাদের চোখে পড়েছে? অলৌকিক ঘটনা বলতে এটা সম্পূর্ণ তো মানুষের বিশ্বাস। অনেক ভক্ত পুজো করতে আসে, অনেক ভক্ত পুজো করে তারা ফল প্রসাদ সব নিয়ে যায়, তো তাদের মনোবাসনা পূর্ণ হয়। এবার অলৌকিক ঘটনা তো চোখে তো আর দেখা যায় না। ধরুন কোনো ভক্ত এসেছে, তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, তারা যে মনে বাসনা নিয়ে এসেছিল, তো সেই জায়গায় তারা বলেছে যে না, আমি যেটা চেয়েছিলাম, বা আমার এই শরীর খারাপ হয়েছিল, বা আমার এইটা একটা অসুবিধা ছিল, পারিবারিক কোনো অসুবিধা ছিল, বা কোনো কিছু অসুবিধা ছিল, তো সেই জায়গা থেকে তাদের সব সমস্যার সমাধান হয়েছে। এটাই বিশ্বাস বা প্রচলিত প্রথা আছে। তো সেই জায়গা থেকে মানুষ সেই জায়গায় বিশ্বাস করে এখনও পুজো দিতে আসেন, বা মায়ের পুজো হয়ে আসছে, এটাই চলে আসছে। আচ্ছা, এখানে যে পুকুরটা দেখলাম যে বাঁধানো ঘাটটা, এই বাঁধানো ঘাটটা কতদিন আগে বাঁধানো হয়েছিল? এটা বাঁধানো ঘাট বলতে আমার বাবার জন্মের আগে আমার দাদুর আমল থেকে এটা হয়ে আসছে। তো তখন পুকুরটাই সব থেকে বেশি প্রচলিত ছিল। হ্যাঁ, আগেকার দিনে তো টিউবওয়েল বা নলকূপের এত খুব একটা ব্যবস্থা ছিল না, পুকুরের জলে বেশিরভাগ ব্যবহার করা হতো। তো সেই জায়গায় তখনকার প্রয়োজন অনুসারে ওই জায়গায় বানানো হয়েছে এবং ওই জল নিয়ে ঠাকুরের পুজো করা হতো। ওই পুকুরটার নাম পদ্মপুকুর? ওই পুকুরটার নাম পদ্মপুকুর। ধন্যবাদ। আরেকবার নামটা বলুন। আমার নাম মনতোষ নায়ক। আরও একটি মতবিরোধ লক্ষ্য করা যায়। অনেকে বলেন যে আদি মনসা মন্দির বা আদি মনসা তলা হলো এই মনসা মন্দিরটি যেটি দেখতে পাচ্ছেন। জানা যায় যে চাঁদ সওদাগর নাকি এই মন্দিরটাতেই মা মনসাকে পুজো করেছিলেন, যেটি কসবার ধীবর পাড়ায় অবস্থিত। এখন এই মন্দিরটি আর নেই, নতুন করে আবার মন্দির তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তা কসবা থেকে গ্রামের ভিতর দিকে যাচ্ছে। সেই রাস্তা বরাবর এলেই আপনি এই মন্দিরটি দেখতে পাবেন। একটা জঙ্গলের ভিতরে কিছু ঘোড়া এবং কিছু ঘট ভাঙা নিদর্শন রয়েছে। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কসবা চম্পকনগরের সেবায়িত নায়ক পরিবারের বাড়ি।
আসুন আমরা নায়ক পরিবারের মাননীয়া বিদ্যুৎলতা নায়ক মহাশয়ার মুখ থেকে শুনে নিই এর কিছু ইতিহাস। আপনার নাম বলুন। আমার বিদ্যুৎলতা নায়ক। আমরা যে চাঁদ সওদাগরে প্রতিষ্ঠিত এই রামেশ্বর বানেশ্বর শিব দেখতে পাচ্ছি, বা আমরা জানি যে মনসামঙ্গলের চাঁদ সওদাগরের এই কসবা, বর্তমান কসবা যেটা চম্পকনগর, এখানেই উনি জন্মেছিলেন বা এখানেই ওনার রাজত্ব ছিল। আমরা এখানে আসার পর দেখতে পাই যে রামেশ্বর বানেশ্বর মন্দির রয়েছে। তা আমরা এখানে এসে জানতে পারি যে সেবায়িত হিসেবে নায়ক পরিবারকে পাই। এই নায়ক পরিবার কতদিন ধরে এই মন্দিরের সেবায়িত হিসেবে আছেন? এই যে আমার দাদু ছিলেন বিকেলা, উনি করে গেছেন। আনুমানিক কত বছর হবে? 300 বছর হবে। তাও বাবা করেছে, আমার শ্বশুর মশাই করেছে,